বর্ধমান উৎসব বা বর্ধমান পৌর উৎসব শুরু হয়ে গেছে বর্ধমানের উৎসব ময়দান পারবিরহাটায়। মেলাটি শুরু হয়েছে 28 ডিসেম্বর এবং চলবে 28 ডিসেম্বর অব্দি, মানে আজ রবিবার। তো তাই চটপট দেরি না করে ব্লগটা দেখে নাও, আর যারা এখনো পর্যন্ত মেলায় যাওনি তারা মেলায় অবশ্যই ঘুরে এসো। তাই চলো আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি মেলায় গিয়ে কি কি খেলাম, কি কিনলাম, কেমন কি স্টল এসেছে আর কেমন কি রেটিং বা খরচা হচ্ছে। তাই দেরি না করে আর ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অন্বেষা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আমি আরেকটা মেলার ব্লগ করছি। প্রায় 1 মাস আগে ঠিক এই জায়গাতেই আমি ফুড মেলার ব্লগটা আপলোড করেছিলাম, আর ঠিক 1 মাস পর আমি চলে এসেছি বর্ধমান পৌর উৎসব মানে বর্ধমান উৎসবে। যারা বর্ধমানে থাকো তারা তো এই জায়গাটার লোকেশন খুব ভালো করে চেনো, যারা চেনো না তাদের জন্য বলে রাখি, বর্ধমান স্টেশন, নবাবহাট বাস স্ট্যান্ড বা আলিশা বাস স্ট্যান্ড থেকে যদি তোমরা পারবিরহাটা চলে যাও বাস বা টোটো করে, সেখানে গেলেই তোমরা এই মেলাটা দেখতে পাবে। এবছরে মেলায় কোনো এন্ট্রি ফি বা এন্ট্রি প্রাইস নেই, তাই তোমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু মেলাটা ঘুরতে পারবে। মেলাটা শুরু হয়েছে গত 28 ডিসেম্বর 2025 এবং শেষ হবে আজ মানে রবিবার 28 অফ ডিসেম্বর। তোমরা যারা মেলার লোকেশনটা নিয়ে একটু ডাউট করছো তাদের জন্য বলে রাখি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি গুগল ম্যাপের লিংক দিয়ে রেখেছি, তোমরা কিন্তু চাইলে ডিটেলস অ্যান্ড লিংক চেক করতে পারো। মেলায় ঢুকেই প্রথমে চোখে পড়লো অ্যাজ ইউজুয়াল একটা ফাংশন হচ্ছে, যেটা প্রতিবারই হয়। এবারে মেলাতে কিন্তু অনেক বড় বড় দোকানও প্রমোশন করেছে, যেমন অনেক স্কুটি বাইকের দোকান বা ফার্নিচারের দোকান। তো সেগুলো স্কিপ করে আমি চলে এসেছি আমার সাজগোজের দোকানের দিকে। আর প্রথমেই আমি চলে এসেছি এই নেক পিস, চুড়ি, হার, সমস্ত কিছু এই দোকানটাতে। এই স্টলটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। এখান থেকে আমি এরকম কিছু চোকার, নেক পিস, একটা ইয়াররিং কিনেছি এবং প্রাইসটাও কিন্তু প্রচন্ড রিজনেবল ছিল। 4টে জিনিস কিনেছি, 400 টাকা নিয়েছে। তাও একটু বার্গেন করে তোমাদেরকে ডিটেলসটা দেখিয়ে দিলাম এখানে, এই যে নেক পিস আর বাকি যে আইটেমস গুলো, যে কোনো ইন্ডিয়ান এথনিক ওয়্যারের সঙ্গে কিন্তু এগুলো খুব ভালো লাগবে। সন্ধেবেলায় যেহেতু প্রচন্ড ঠান্ডা পড়ছে তাই চটপট একটা কফি খেয়ে নিলাম। কফিটা মাত্র 10 টাকা দাম নিয়েছিল, এমন কিছু আহামরি খেতে নয়, বাট ওই আর কি শীতের জন্য খাওয়া। দেন আমি চলে এলাম একটা হ্যান্ডমেড স্টলে, মানে বলতে গেলে এখানে হ্যান্ডমেড কার্ডস, টি শার্টস, অনেক রকমের শল, এইসব কিছু পাওয়া যাচ্ছিল। তো আমার পার্সোনালি এই হ্যান্ডমেড গ্রিটিংস কার্ডগুলো খুব ভালো লেগেছিল, যেখানে নিজেরাই মানে তোমরা ফিল আপ করতে পারো একদম ভিতরটা নিজের হাতে করে, আর বাইরেটা কিন্তু পুরোটা এটা হ্যান্ডমেড একটা পিকচার। প্রাইস নিয়েছিল অনলি 60 রুপিস। তারপর কেনাকাটি করে আমরা চলে এলাম এই পাপড়ি চাটের স্টলটায়। এই স্টলটা কিন্তু পুরোপুরি ভেজ স্টল, মানে এখানে কোনো রকম পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ হয় না। পার প্লেট পাপড়ি চাটের দাম নিয়েছিল 50 টাকা। খেতে মোটামুটি ছিল, যারা ভালোবাসো পাপড়ি চাট খেতে তাদের ভালোই লাগবে। দেন তার পাশেই আমার চোখে পড়লো এই পিঠে পুলি স্টলটায়। শীতকাল মানেই আমরা জানি পিঠে পুলি তো এখন মেলাতেও ভালোই বিক্রি হচ্ছে, তাই আমি এখান থেকে বাড়ির জন্য 3টে ক্ষীর পাটিসাপটা প্যাক করিয়ে নিয়েছিলাম। ক্ষীর পাটিসাপটার পার পিস প্রাইস নিয়েছিল 40 রুপিস, আর আমরা নারকেলের পাটিসাপটা ওখানে খেয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ, এটার প্রাইস নিয়েছিল 30 রুপিস পার পিস। খেতে মোটামুটি ভালোই ছিল। শীতকাল এবং বছরের শেষ, তাই মানুষের ভিড় কিন্তু মেলাতে যথেষ্ট পরিমাণে বাড়ছিল যতই সন্ধে হচ্ছিল। এই জায়গাটা পুরোটাই কিন্তু খাবারের স্টলগুলো রয়েছে। কিছুটা পেট পুজো করে আমি আবার চলে এলাম শপিং করতে, আর তারপরেই আমার চোখে পড়লো এই বটুয়া ব্যাগটা। এই ব্যাগটার কালার কম্বিনেশন আর ডিজাইনটা আমার প্রচন্ড ভালো লাগছিল। এটার প্রাইস নিয়েছিল 170 রুপিস এবং দেখতেই পাচ্ছ কতটা গর্জিয়াস। যে কোনো অনুষ্ঠান বা অকেশনে, মানে বিয়ে বাড়ি বলো বা যে কোনো রকমের পার্টিতে এটা কিন্তু নিলে শাড়ির সাথে খুবই ভালো লাগবে।
তারপর আমরা মেলার সামনের দিকটা ছেড়ে চলে এলাম পিছন দিকে, মানে রাইট সেকশনের ওই জায়গাটাতে। আর সেখানে এসেও কিন্তু দেখলাম প্রচুর রকমের স্টল এসেছে। তো সবার আগেই চোখে পড়লো এই আচারের স্টলটায়। এখান থেকে আমি তেঁতুলের আচার আর কুলের আচার নিয়েছি, আর আমসত্ত্বের একটা প্যাকেট ছিল যেটার প্রাইস ছিল 60 রুপিস, সেটাও কিন্তু নিয়েছি। তো আমার আচার খেতে প্রচন্ড ভালো লাগে, আর মেলার আচার কিন্তু মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না। মেলা যেহেতু শেষ হয়ে আসছে, তাই অনেক স্টলেই কিন্তু অনেক রকমের সেল আর অফার চলছে। এই স্টলটাতে প্রত্যেকটা আইটেমস 30 রুপিস করে বিক্রি হচ্ছিল। আমি এই দুটো ইয়াররিংস নিয়েছি, খুবই ভালো লাগছিল। দেন আমরা চলে এলাম মেলাতে পাঁশকুড়ার চপ খেতে। সাইজটা দেখতেই পাচ্ছ, একদমই আমার ভালো লাগেনি। তবুও মেলায় যেহেতু পাঁশকুড়ার চপটা খাই তাই খেলাম, আর প্রাইসটাও কিন্তু এবারে বাড়িয়ে দিয়েছে 15 রুপিস, মানে 15 টাকা পার পিস। আর খেতে এমন কিছু আহামরি নয়, তো আমি তো নেক্সট টাইম গেলে আর খাবোই না। সাজগোজের জিনিস ছেড়ে এবার কিছুটা নজর পড়লো বাড়ি সাজাবার বা বাড়ির কিছু ইম্পর্টেন্ট আইটেমস এর ওপরে। তাই আমি প্রথমেই কিনে নিলাম এই চপারটা। এই চপার মানে এটা হচ্ছে হ্যান্ড পুল চপার, আর এই অয়েলের বটলটা বাড়িতে যা হয় আর কি সবই খারাপ হয়ে যায়, তাই এই দুটো কিনে নিলাম। তারপরে আমার এই প্লেটস গুলো খুব ভালো লাগছিল। পার পিস এটার দাম নিয়েছিল 150 রুপিস। বাড়িতে একঘেয়েমি থালায় খেতে খেতে মাঝে মাঝে মনে হয় একটু কিছু চেঞ্জ করে নিই, তাই এই স্কাই ব্লু কালার আর এই স্লেট কালারটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। দেন আমি চলে এলাম একটা মোজার স্টলে। এখান থেকে বাড়িতে পরার জন্য কিছু মোজা কিনে নিলাম। প্রাইস খুবই কম ছিল, 30-40 রুপিস এরকমই। আর কোয়ালিটিও কিন্তু খুব একটা খারাপ ছিল না। এই শীতটা আশা করি পার করে দেবো। মেলাতে এলেই পপকর্ন আর কটন ক্যান্ডি তো আমি কিনবই, তাই অ্যাজ ইউজুয়াল এখান থেকে কিনে নিলাম এক প্যাকেট পপকর্ন আর কটন ক্যান্ডি, যেটা অলরেডি খাওয়া হয়ে গেছিল। দেন আমি চলে এলাম আবার আরেকটা সাজগোজের স্টলে। এখান থেকে আমি এই টানা কানের দুলগুলো কিনে নিলাম। এইগুলো আমার না শাড়ির সঙ্গে আর এথেনিক যে কোনো চুড়িদার বা কুর্তির সঙ্গে পরতে খুবই ভালো লাগে। আমি জানি না তোমরা আমার সঙ্গে এগ্রি করবে কিনা, এগুলো যতটা পেনফুল ততটাই কিন্তু লুকটা এলিগেন্ট করে। আর আমি এতগুলো স্ক্রাঞ্চিজ, ইয়াররিংস, ক্লিপস অনেক কিছু কিনে নিয়েছি। দেন আবার আরেকটু খাওয়া দাওয়ার জন্য চলে এলাম আরেকটা খাওয়া দাওয়ার স্টলে। এখানে সবকিছুই কিন্তু চিকেন আর মাছ, মানে মাছ বলতে স্পেসিফিক্যালি ভেটকি মাছ। ভেটকি মাছের পাতুরি ছিল, চিকেন পকোড়া ছিল, তারপরে হচ্ছে চিংড়ি পকোড়া ছিল, অনেক কিছু ছিল। তো আমরা এক প্লেট চিকেন পকোড়া অর্ডার করেছিলাম, যেটার প্রাইস ছিল 100 রুপিস। 4টে চিকেন পকোড়া ছিল। সব থেকে ভালো দিক এটাতে কিন্তু বোন ছিল না, উইদাউট বোন ছিল, তাই খেতে খুবই ভালো লাগছিল। বড় তো হয়ে গেছি, কিন্তু তাও মেলায় এসে কিছু না কিছু তো একটা রাইডে আমাকে চড়তেই হবে। তাই আমি আর ভাই ডিসাইড করলাম এই ইলেকট্রিক নাগরদোল্লাটায় চড়বো। ডিস্কো বা ব্রেক ডান্সটাতেও চড়ার খুব ইচ্ছে ছিল, বাট এটাতে এতটা জার্কিং হয় ওটা সহ্য করতে পারতাম না। তাই 50 রুপিস পার টিকিট ছিল ইলেকট্রিক নাগরদোল্লায়, আমরা সেটাতেই চাপলাম। খুব একটা জোরে কিছু ঘোরায়নি, তবে মোটামুটি ভালোই লাগছিল এবং অনেকগুলো কিন্তু রাউন্ডস দিয়েছিল। আর নাগরদোল্লা থেকে বাইরের যে ভিউটা, মানে মেলার যে গোটা ভিউটা, সেটা এত সুন্দর লাগছিল। তোমরা নিজেরাই দেখো, দেখলে বুঝতে পারবে যখন দোলনাটা ঘুরছিল। তো এখন আমি আছি ইলেকট্রিক নাগরদোল্লায়। আমি আর ভাই, বাবাও এসেছে, বাট বাবা এখানে চাপে না, সো আমরা দুজনেই এসেছি। এখান থেকে মেলাটা এত সুন্দর দেখা যাচ্ছে।
ও তার আগে বলে রাখি, মেলার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও তোমাদের কোন পার্ট বা কোন জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগলো। আর বন্ধু এবং ফ্যামিলিদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, এবং মেলায় না গিয়ে থাকলে অবশ্যই চলে যাও। আর আমার চ্যানেলটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। মেলায় গেছি আর জিলিপি খাবো না তা কি হয়, তাই মেলা থেকে কিনে নিলাম অল্প করে জিলিপি, আর তার সাথে এই মিষ্টি গজাগুলো। এগুলো খেতে আমার জাস্ট ওয়াও লাগে। জিলিপিটা খেতে কিন্তু দারুণ ছিল, যেমন গরম সেরকম ক্রাঞ্চি। থেকে বেরোবার ঠিক আগেই চোখে পড়লো এই ব্যাগের স্টলটায়। এখান থেকে আমি একটা খুব সুন্দর কিউট ফ্লোরাল ব্যাগ কিনে নিলাম, যেটা দেখতে মানে কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগছিল, এবং টুকটাক বেরোনোর জন্য কিন্তু খুবই ভালো। আর চোখে পড়লো এই সুন্দর কাপ প্লেটের স্টলটাতে। এখান থেকে আমি খুব ছোট ছোট দুটো ইয়েলো কাপ কিনে নিলাম, যেগুলোর প্রাইস নিয়েছিল 15 রুপিস ইচ। আর দুটো প্লেটস কিনেছিলাম, সেগুলোও কিন্তু ওই 20-25 রুপিস এরকমই দাম নিয়েছিল। আজকের মেলার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের মতন বাই বাই, আবার চলে আসবো অন্যদিন।